দিল্লিতে মাথায় রাখতে হবে অরবিন্দ কেজরিওয়ালের দল এই এত আপ ডাউনের পরও প্রায় 44% কাছাকাছি ভোট পেয়েছে, যেখানে বিজেপি পেয়েছে 47% কাছাকাছি ভোট। কিন্তু কংগ্রেস 6.47%, অর্থাৎ 6.5%, 7%-এর কাছাকাছি ভোট কংগ্রেস সিকিউর করছে। কেজরিওয়াল যদি বুঝতেন যে আজকে দাঁড়িয়ে যখন দিল্লিতে তার জনপ্রিয়তার গ্রাফ কমছে, বিশেষ করে ইন্ডিয়া এগেনস্ট করাপশনের আন্দোলনের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের জন্ম অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, সেই দলের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ ওঠে, যদিও আমরা বিশ্বাস করি যে ইডি সিবিআই এজেন্সিকে কাজে লাগিয়ে বিজেপি রাজনীতিগুলো করেছে, সুপ্রিম কোর্টও কেজরিওয়ালকে জামিন দিয়েছে কারণ ইডি সিবিআই কিছু প্রমাণ করতে পারেনি, কিন্তু যখন জামায় কালির দাগ লেগেছে সেটা মানুষ হয়তো খুব একটা গ্রাহ্যের মধ্যে আনতেন না। কিন্তু মানুষের মনে যেটা আঘাত লেগেছিল সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি নিজেকে স্বচ্ছ ইমেজের দাবিদার বলে বলেছিলেন, এবং বাংলার মানুষ, ভারতের মানুষ দেখেছিল যে তার পকেটে একটা 10 টাকা দামের পেন থাকতো, তার পকেটে মবলা পেন বা নরেন্দ্র মোদী যেরকম লাখ টাকা দামের স্যুট পরেন বা যে সানগ্লাস পরেন সেরকম বেশভূষা তার ছিল না। সেই অরবিন্দ কেজরিওয়াল তার মুখ্যমন্ত্রীর বাংলো শীষমহল বানানোর জন্য 36 কোটি টাকা ব্যয় করেন এবং আরএসএস বিজেপি 1 বছর ধরে এটাকে প্রচারে তুলে আনে। 6 কোটি টাকার পর্দা ব্যবহার হয়েছিল তার বাংলো সাজাতে। সেগুলো দিল্লির মধ্যবিত্ত মননে কিছুটা প্রভাব ফেলেছিল। সেই অবস্থায় কেজরিওয়ালের উচিত ছিল যে একটা কোয়ালিশনের জায়গায় চলে যাওয়া, কারণ লোকসভা ইলেকশনে কংগ্রেসের দায় বেশি থাকে, কারণ বিজেপির বিরুদ্ধে লড়াইটা মূলত কংগ্রেসকে করতে হয় সর্বভারতীয় স্তরে। কিন্তু রাজ্যভিত্তিক যখন কেজরিওয়াল ক্ষমতায়, তাই গদি টিকিয়ে রাখার দায়ও কিন্তু অনেকটাই অরবিন্দ কেজরিওয়ালেরই হওয়া উচিত ছিল। যেখানে বিজেপি তাদের পক্ষে ম্যান্ডেট যাচ্ছে, ওপিনিয়ন পোল, তার আগে তারপর এক্সিট পোল, সমস্ত কিছুতে দেখাচ্ছিল বিজেপি এগিয়ে থাকছে। বিজেপি কিন্তু সেই ফেভারেবল জায়গা তারা নিজস্ব সার্ভে করিয়েছিল, তারপরেও বিজেপি তাদের জোট শরিক হিসেবে জেডিইউ এবং লোক জনশক্তি পার্টি চিরাগ পাসওয়ানের দলকে একটি করে আসন ছেড়েছিল জোট ধর্ম পালনের জন্য। ফল পেয়েছে বিজেপি। জেডিইউ জিততে পারেনি, ওই আসনটা 9000 ভোটে হেরে গিয়েছে। কিন্তু জেডিইউ জিততে না পারলেও পূর্বাঞ্চলীয় মানুষের ভোট দুহাত উপর করে বিজেপির ঝুলিতে গেছে। যে যমুনা পারের যে 20টা বিধানসভা ক্ষেত্র, যেখান থেকে আপের কার্যত একচেটিয়া 85% আসন গতবার সেখান থেকে জিতেছিল, 17টা আসন 20টার মধ্যে আপ জিতেছিল, সেখানেও বিজেপি 50%-এর বেশি আসন জিতে গিয়েছে। অর্থাৎ আপের যে দুর্গ বলে যে অঞ্চল পরিচিত, সেখানেও বিজেপি জিতে গেছে, কারণ বিজেপি এই ইলেকশনে অন্তত কোয়ালিশন পলিটিক্সটা খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করেছিল।